মা বাবাকে সচেতন করা, ধর্ষককে ঘৃণা করা, ধর্ষিতাকে নয়। তাহলেই আমরা কিন্তু এই যে নিন্দা, এই নিন্দা থেকে মুক্তি পাব। সামাজিকভাবে আমাদের সচেতনতা তৈরি করা, যার জন্য দরকার একটা বড় আইন তৈরি করা। আমাদের অনেক আইন রয়েছে, শিশু সুরক্ষা আইন রয়েছে এবং সামাজিকভাবে কমিটি রয়েছে। সেই কমিটিগুলো আমাদেরকে সচল রাখা এবং তাদেরকে আরো সক্ষম করে দেওয়া। শিশু নির্যাতন, বিশেষত যৌন নির্যাতনের ঘটনাগুলো শুধুমাত্র প্রতিকার দিয়ে কিন্তু সমাধান হয় না, তার 95% প্রতিরোধ হয়। তারপরে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচারের ভেতর দিয়ে প্রতিকারের রাস্তা তৈরি হয়। এবং এই যে প্রতিরোধের কথা আমরা বলছি, যাতে এই ঘটনাগুলো না ঘটে, সেটা শুরু হয় পরিবার থেকে। এবং যখনই আমরা পরিবার বলি, আমাদের এই সাংস্কৃতিক বলে আমরা অনেক বেশি মেয়ে শিশুকে কি করে সুরক্ষিত রাখতে হয়, তাকে কি করে ভালো কোনটা মন্দ কোনটা, এটাতে যেরকম করে আমরা কথা বলি, আমরা খুব কম কথা বলি ছেলে শিশুকে বড় করার ক্ষেত্রে তাকে আসলে দায়িত্বশীল করে গড়ে তোলা। কাজেই এখানে প্রতিরোধের প্রথম পর্যায়টা হচ্ছে পরিবারকে জানতে হবে আমার ছেলে শিশুকে কি করে নারী, যে কোনো বয়সী নারীর প্রতি দায়িত্বশীল আচরণ শেখানো। মেয়ে শিশুকে জানতে হবে আমার নিজেকে সুরক্ষা করার কৌশলগুলো কি, কোনটা আমার জন্য ভালো কোনটা মন্দ, এবং যদি সেই গণ্ডি পেরোয়ে যায় তাহলে আমি কাকে জানাবো, কার কাছে সাহায্য চাইবো। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এটিকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হিসেবে আমরা দেখতে চাই। তার দেখুন একটি শাখা রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর, তার জেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে, উপজেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে, জবাবদিহিতা রয়েছে, বাজেট রয়েছে, কর্মসূচি রয়েছে। প্রকারান্তরে আপনি যদি অন্য ভাগটা দেখেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু বিষয়ক কিছুই নেই, অধিদপ্তর নেই। শিশুর কথাকে বিশ্বাস করতে হবে, যাতে শিশু যদি তার কোনো বিপদ আপন্নতার কথা বলে, তার কোনো সমস্যার কথা বলে, সেটিকেও আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি। তাহলেই আমরা কিন্তু পরিবারে প্রাথমিকভাবে একটি শিশুর নিরাপত্তা বিধানের সুযোগ তৈরি করতে পারবো। কারণ পরিবারের মধ্যেই যখন নির্যাতনকারী থাকে, সেই জায়গাটিতে শিশুর কথা বিশ্বাস করা ছাড়া আমাদের উদ্যোগ গ্রহণের কোনো সুযোগ থাকবে না। যে অপরাধী মনে করে যে আমি কোনোভাবে বেঁচে যাবো, এই 2-3 বছর জঘন্য যেটা নন বেলেবল অফেন্স, ছোট্ট মেয়েকে এই যে জামিন যে পেল, যে অপরাধী, এই ছোট্ট মেয়ে যখন ধর্ষণ হয়েছিল তাকে তুলে এনে কোর্টে বলা হয়েছিল এই বাচ্চা মেয়েকে, আচ্ছা বলো তো তুমি চিনতে পারছো না কি অপরাধী তোমাদেরকে ব্যথা দিয়েছে? তো এই বাচ্চা মেয়ে তো কিছুই বুঝতে পারছে না। এরকম অনেকগুলো ঘটনা আমাদের এখানে ঘটে, যার কারণে ভয়ে পরিবার কেস ফাইল করে না। আপনাদের 6 মাসে আমাদের কাছে যে মহিলা, বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান, তারা বলছে এই 6 মাসে হচ্ছে যৌন হয়রানি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে 1255টি। 2024 সালে 36 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে 4 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। হ্যাঁ, আইনের শাস্তি যেটা আমরা অবশ্যই চাই যে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হলো যে ধর্ষণ না বললে ভালো হয়, কারণ শব্দটা আনপ্লেজেন্ট, তো কাজটাই তো আনপ্লেজেন্ট। শব্দটা আনপ্লেজেন্ট কি আমরা খুবই অবাক হয়েছে এটা শুনে, অবাক হয়েছে কারণ আমরা যদি বলি, উনি বলছেন অল্টারনেটিভ শব্দ, যেমন ব্রুটাল আক্রমণ, তারপরে ওমেন এন্ড চাইল্ড রিপ্রেশন, এই সবগুলো কিন্তু এখানে যে একটা সেক্সুয়াল ভায়োলেন্স, একটা যৌন নিপীড়নের ব্যাপারটা আছে, সেটা কিন্তু আসবে না। আমরা যদি বলি অ্যাসল্ট, তাহলে তো মারধরও হয়। আমরা যদি বলি নানান ধরনের চাইল্ড রিপ্রেশন, সেটা কিডন্যাপিংও হতে পারে, সেটা তাকে অন্যভাবে নিপীড়ন করা। কিন্তু আমরা যদি ধর্ষণ না বলি, তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে, সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই আমরা মানে কি বলবো মানতে পারছি না, এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক।